একদিকে অধিনায়কত্ব হারানোর পথে মেহেদী হাসান মিরাজ, অন্যদিকে একের পর এক চোটে বিপর্যস্ত বাংলাদেশ দল। নাহিদ রানা, তাসকিন চিকিৎসা নিতে উড়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। সেই সঙ্গে লিটন দাসের চোট যেন খুলে দিয়েছে আরও বড় এক প্রশ্ন। 25 লাখ টাকা খরচ করেও কেন লিটনের চোটের সঠিক কারণ খুঁজে পেল না বিসিবি? তাহলে সমস্যাটা কি শুধু ক্রিকেটারদের চোটে, নাকি সমস্যাটা আরও গভীরে? বিসিবির ভেতরে আসলে কি হচ্ছে? শুরুটা লিটনকে দিয়েই করা যাক। 14 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কাপ মাসলে চোট পান তিনি। মেডিকেল বিভাগ থেকে বলা হলো চোট গুরুতর নয়, কিন্তু এরপর যা হলো তা রীতিমতো এক রহস্য উপন্যাস। টি-20 সিরিজের দলে রাখা হলো, একটা ম্যাচও খেলতে পারলেন না। জিম্বাবুয়ে টেস্ট দলে রাখা হলো, সরিয়ে নেওয়া হলো। ওয়ানডে দলে রাখা হলো, খেলার কথা বলা হলো, অথচ মাঠেই নামতে পারলেন না। দেশে বারবার স্ক্যান করিয়েও কিছু ধরা পড়েনি। শেষমেশ সিঙ্গাপুরে পাঠানোর পর জানা গেল তার পায়ে ফোলা আছে। এতদিনে টনক নড়ল। আর এই পুরো প্রক্রিয়ায় খরচ হয়ে গেছে প্রায় 25 লাখ টাকা। ফলাফল, আগামী মাসে অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টেও নেই তিনি। বোর্ড সভাপতি তামিম ইকবাল নিজেই মেডিকেল বিভাগকে কড়া বার্তা দিয়েছেন বলে জানা যাচ্ছে। এই যখন অবস্থা, তখনই নতুন খবর, আজ রাতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা ও তাসকিন আহমেদ। সঙ্গে থাকছেন দলের ফিজিও বাইজিদ ইসলামও। রানার সমস্যাটা অবশ্য পুরনো, তার পায়ের শিনবনে দীর্ঘদিনের ব্যথা, যা নিয়েই তিনি খেলে যাচ্ছিলেন এতদিন। আর তাসকিনের সমস্যাটা তার বারবার ফিরে আসা গোড়ালির চোট, যার তৃতীয় মতামত নিতে চাইছে বোর্ড। দুজনকেই টেস্ট স্কোয়াডে শুরুতে রাখা হলেও রানা ইতিমধ্যে ছিটকে গেছেন সফর থেকে। এর উপর শরীফুল ইসলামের হ্যামস্ট্রিং চোটে, লিটন কাপ মাসলের চোটে, একের পর এক ইনজুরির খবরে প্রধান নির্বাচক হাবিবুল বাশার নিজেই স্বীকার করেছেন দল ঘোষণা করাটা এবার ছিল রীতিমতো চ্যালেঞ্জিং। আর এসবের মধ্যেই সবচেয়ে বড় ধাক্কাটা আসছে বোর্ডরুম থেকে। বিসিবি আবার ফিরতে যাচ্ছে আলাদা অধিনায়ক পদ্ধতিতে, অর্থাৎ টেস্ট আর সাদা বলের ক্রিকেটে আলাদা অধিনায়ক। সেক্ষেত্রে ওয়ানডের নেতৃত্ব হারাতে পারেন মেহেদী হাসান মিরাজ, তার জায়গায় আসতে পারেন বর্তমান টি-20 অধিনায়ক লিটন দাস। অন্যদিকে টেস্টের নেতৃত্ব চালিয়ে যাবেন নাজমুল হাসান শান্ত। 2025 সালে শান্তর কাছ থেকে ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল মিরাজকে। চলতি বছরের এপ্রিলেই মিরাজের নেতৃত্বের মেয়াদ 2027 বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছিল, কিন্তু তার নেতৃত্বে দেশের বাইরে খেলা 13 ওয়ানডের মোটে 2টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। তাই আবারও অধিনায়ক বদলের পথে হাঁটছে বিসিবি। 3টে আলাদা খবর, কিন্তু শুধু একটাই, সিদ্ধান্তহীনতা আর সমন্বয়হীনতা। একজন ক্রিকেটারের চোট 1 মাসেও ঠিকমতো নির্ণয় করতে না পারা মেডিকেল বিভাগ, একের পর এক ফাস্ট বোলার নিয়ে দুশ্চিন্তায় থাকা নির্বাচক প্যানেল, আর মাত্র 1 বছরের মাথায় অধিনায়ক বদলের চিন্তা। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট এখন দাঁড়িয়ে আছে এক বড় পরীক্ষার সামনে। সমস্যাটা কি শুধু মাঠের পারফরমেন্সে, নাকি সমস্যাটা শুরু হচ্ছে মাঠের বাইরেই? অস্ট্রেলিয়া সফরের আগে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে বিসিবিকে।